দুই রকম শাক একসাথে ভাজি করলাম, তার সাথে কচুরমুখী দিয়ে মুরগি মাংস রান্না করলাম। আর এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আর আজকে ভিডিওটি শুরু করে দিলাম দুপুরে রান্না বান্না থেকে। কি রান্না করব বুঝতে পারতেছিলাম না, কারণ ঘরে রান্না করার মতো তেমন কিছুই নেই। আর তাই ভাবলাম একটু ছাদে যাই। বেশ কয়েকদিন যাবত আমার ছাদে আসা হয় না। আর এর মধ্যে কিন্তু একদিন আমি ছাদে এসেছিলাম, তখন দেখেন মাশাআল্লাহ এই পুঁইশাকগুলো কি সুন্দর হয়েছে, অনেক মোটা মোটা, অনেক বড় হয়েছে। আর তার সাথে কলমি শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা রিলস ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু আমি ছাদে আসিনি, তাই ভাবলাম সেদিন তো দেখে আসলাম। শাকগুলো অনেক সুন্দর হয়েছে, তাহলে আজকে ছাদের শাকগুলো নিয়ে আসি, এগুলোই রান্না করব। যেই বলা সেই কাজ। কয়েকদিন যাবত কিন্তু প্রচুর বৃষ্টি হলো, আর কি প্রতিদিন বৃষ্টি হয়েছে, এজন্য কিন্তু গাছগুলো এতটা সুন্দর হয়েছে। আজকে কিন্তু প্রচুর রোদ। এই তো আমি কিছু কলমি শাক আর হচ্ছে পুঁই শাক নিয়ে আসলাম। দেখেন যতটুক শাক এনেছি আমার আজকে কিন্তু হয়ে যাবে। দেখেন পুঁই শাকগুলো মাশাআল্লাহ কি সুন্দর, পাতাগুলো কত বড় বড়। আর এই গাছগুলো আমি একটা গাছ বড় করব আর একটা গাছ ছোট রাখবো। দেখতে পেলেন একটি গাছ একদম বেঁকে গেছে, আর ওই গাছটা কিন্তু আমি ডগা ভেঙে এনেছি যাতে গাছটা ছোটই থাকে, শুধু আর কি পাতা হয়। আর একটি গাছ আমি উপরের দিকে দিয়ে দিব। শাক তো উঠিয়ে আনলাম, এখন শাক দিয়ে আমি কি করব? শাকের তরকারি রান্না করব না শাক ভাজি করব বুঝতেছিলাম না। তারপরে ভাবলাম দুই রকম শাক একসাথে করে ভাজি করে নিই। যেহেতু দুই রকম শাক যদি আলাদা আলাদা ভাজি করি তাহলে কিন্তু একদম অল্প অল্প হবে। আর আমি শাকগুলো ছোট ছোট করে কিপ করে কেটে নিলাম। আর দুই ধরনের শাক এই তো এক জায়গায় রাখলাম। আর এই শাক ভাজিটা না অনেক মজা হয়েছিল। এই তো শাক ক্লিন করে আমি চুলায় বসিয়ে দিলাম। তার সাথে রান্না করব হচ্ছে ফ্রিজে খোঁজাখুঁজি করতেছিলাম যে কি রান্না করা যায়। দেখি মুরগির মাংস আছে, অল্প একটু মুরগির মাংস ছিল, আর সেইটুকু বের করে নিলাম। হুসাইনের জন্য রান্না করব, হুসাইন আর আমার জন্য। আর হুসাইনের বাবা মুরগির মাংস তেমন পছন্দ করে না, তেমন বলতে পছন্দ করেই না। আর আমি পাশের চুলায় কিন্তু হচ্ছে মুরগি মাংস ভাজি করতেছি, আর এই পাশের চুলায় আমি শাক ভাজি করে নিচ্ছি। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। ছোট্ট একটি ভিডিও, পুরো ভিডিও দেখতে কিন্তু কোনো কষ্ট হবে না। আর মাশাআল্লাহ শাক কিন্তু অনেকগুলো হয়েছে, আজকে ভালোভাবেই কিন্তু হয়ে যাবে। আমি তো ভাবলাম শাক হয়তো বা একদম অল্প হয়ে যাবে, যেহেতু দুই রকম শাক একসাথে করেছি, এই জন্য একটু বেশি হয়েছে আর কি। যারা যারা ভিডিওর সঙ্গে আছেন ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। আর শাক ভাজি করার পর আমি কিন্তু অলরেডি তরকারি বসিয়ে দিয়েছি, মশলা কষানো শেষ, এখন ভাজি করা মাংসগুলো দিয়ে দিলাম। যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন আমি কিন্তু সবসময় মুরগি মাংস ভাজি করে রান্না করি, ভাজি ছাড়া তরকারি একদমই ভালো লাগে না। মুরগি মাংসটা কি দিয়ে রান্না করবো ভাবতেছিলাম, আলু দিয়ে তো প্রতিদিন খাই, দেখলাম ফ্রিজে অল্প কয়েকটা কচুরমুখী আছে, আর তাই এই তো কচুরমুখী দিয়ে মুরগি মাংস রান্না করে ফেললাম। এটা কিন্তু অনেক অনেক মজা লাগে, আমার কাছে মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগবে। আর যারা যারা এখন পর্যন্ত খান অবশ্যই ট্রাই করবেন, আর যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশের চুলায় হচ্ছে অল্প কয়েকটা বাড়ি পটল ছিল, একদম কেমন যেন সোটা সোটা হয়ে গেছে, সেগুলো আর কি ভাজি করতেছি। কচু বা কচুরমুখী দিয়ে যে কোনো মাংস কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, তবে যারা যারা মুরগির মাংস খেতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু একদমই ভালো লাগবে না। তবে আমার বরাবর মুরগির মাংস পছন্দ, আলু দিয়ে রান্না করলো বা ভুনা করলো, কচু দিয়ে রান্না করে, যাই দিয়ে রান্না করি না কেন আমার ছেলের তো আরো বেশি পছন্দ। যাই হোক এই তো আমার রান্না কিন্তু শেষ, যেহেতু কচু দিয়েছি আর তার জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি। আর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? আর এই শাক ভাজি পটল ভাজি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।